দামে নাজেহাল ক্রেতারা। বাজার দর নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও টাস্ক ফোর্স। এরপরে রাজ্য সরকার জ্যোতি আলুর দাম কিলো প্রতি 14 টাকা বেঁধে দেয়। কিন্তু সরকার দাম বেঁধে দিলেও বাস্তব ছবিটা কিন্তু উল্টো কথা বলছে। শহরের বিভিন্ন বাজারে 15 থেকে 17 টাকা কিলো দরে বিকোচ্ছে জ্যোতি আলু। বাজার ছাড়া বিভিন্ন দোকানে কিলো প্রতি 18 টাকাও ছুঁয়েছে আলুর দাম। বিক্রেতাদের বক্তব্য, সরকার অনুমোদিত আড়তদারদের থেকে আলু কেনার কথা বলা হলেও সেই আলু অত্যন্ত নিম্নমানের, ফলে বাইরে থেকে বেশি দামে আলু কিনে বিক্রি করতে হচ্ছে। তার জেরেই সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি করা সম্ভব হচ্ছে না। কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, আলুর দাম বেঁধে দেওয়ার যে নোটিশ সরকার জারি করেছে তা আজ থেকে কার্যকর হচ্ছে। মন্ত্রীর আশা, কালী পুজোর আগেই তার সুফল পাবেন ক্রেতারা। কিন্তু আলুর দাম বাড়ার জেরে ইতিমধ্যেই পকেটে টান পড়েছে ক্রেতাদের। পরপর 7টি বিস্ফোরণ, নিরাপত্তা প্রশ্নকে ছাপিয়ে রাজনীতি, দায় নিয়ে চলছে জোর তরজা। মোদীর নিরাপত্তা নিয়ে বিতর্কের কেন্দ্রে বিহারের সরকারের ভূমিকা, অস্বস্তিতে নীতিশ কুমার। মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী সেই অস্বস্তি আরও বাড়ল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, সভায় জঙ্গি নাশকতার আশঙ্কা সম্পর্কে আগেই সতর্কবার্তা পাঠানো হয়েছিল বিহার প্রশাসনকে। বিস্ফোরণের পর নীতিশ দাবি করেছিলেন, কোনো গোয়েন্দা বার্তাই ছিল না রাজ্যের কাছে। পূর্ব নির্ধারিত থাকলেও এদিন পাটনা সফর বাতিল করেন সুশীল কুমার সিন্ডে। তার পরিবর্তে বিস্ফোরণ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন পাটনা যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং এনআইএ ডিজি। রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। সিদ্ধান্ত হয়েছে, খুব শীঘ্রই মহারাষ্ট্রের ধাঁচে সন্ত্রাস দমন শাখা তৈরি করবে বিহার সরকার। সূত্রের খবর, ধারাবাহিক বিস্ফোরণের তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জিও জানাতে পারে বিহার প্রশাসন। মঙ্গলবার সকাল তখন 11টা। পাড়ার পুকুরে কিছু একটা ভাসতে দেখে সন্দেহ হয় নাগের বাজারের বাপুজি কলোনির বাসিন্দাদের। পুকুরের কাছে এসে তারা দেখেন জলে ভাসছে এক কিশোরীর দেহ। খবর পেয়ে দমদম থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। দেখা যায় কিশোরীর পরনে স্কুলের পোশাক, কাঁধে তখনও ঝুলছে স্কুল ব্যাগ। ছাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হওয়া স্কুলের পরিচয়পত্রের সূত্র ধরে জানা গিয়েছে, মৃতের নাম স্নেহশী দেবনাথ, বাড়ি দমদমের নয়াপট্টিতে। কাশীপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের 10ম শ্রেণীতে পড়ত স্নেহশী। স্থানীয় সূত্রে খবর, সোমবার স্কুল থেকে আর বাড়ি ফেরেনি স্নেহশী। যে পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে সেই এলাকার কোনো রাস্তা দিয়ে স্নেহশীর যাতায়াত ছিল না। তার বাড়ি থেকে পুকুরের দূরত্ব 5 কিলোমিটার। এখানেই দানা বেঁধেছে রহস্য। যে রাস্তায় কোনোদিনই যাতায়াত ছিল না সেখানেই ছাত্রের দেহ মিলল কি করে? তাহলে কি অন্যত্র খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? মঙ্গলবার সকাল 9:45 ভিড়ে ঠাসা কালীঘাট মেট্রো স্টেশনে প্ল্যাটফর্মে ঢুকছিল নিউ গড়িয়াগামী মেট্রো। প্রত্যক্ষদর্শীদের দাবি, এমন সময় আচমকাই মেট্রোর সামনে ঝাঁপ দেন এক মধ্যবয়স্ক মহিলা। গোটা স্টেশন জুড়ে চরম উত্তেজনা। লাইনে দেহ পড়ে থাকে দীর্ঘক্ষণ। বিচ্ছিন্ন করে দেওয়া হয় লাইনের বিদ্যুৎ সংযোগ। ফলে ময়দান ও টালিগঞ্জের মধ্যে আপ ডাউন 2 লাইনেরই মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আপ লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক হলেও ডাউন লাইন বন্ধ থাকে প্রায় 1 ঘন্টা। ময়দান ও টালিগঞ্জ স্টেশনের মধ্যে দাঁড়িয়ে যায় একাধিক মেট্রো। 1 ঘন্টা পর লাইন থেকে দেহ উদ্ধার করে রেল পুলিশ। সকাল 10:45 নাগাদ পুরোপুরি স্বাভাবিক হয় পরিষেবা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।